আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে তারা যাতে করে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, যেই অঙ্গীকারটি আমরা সকলেই সমস্বরে আল্লাহ তাআলাকে প্রদান করেছিলাম। যখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই সমস্বরে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতি প্রদান করার পরে আদম আলাইহিস সালাম কে এবং তার সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য যখন আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করলো ইবলিস যে আল্লাহ, আমি যেহেতু আদমের কারণে আজকে রাজিম হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম, বহিষ্কৃত হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার প্রতি অভিশাপ বর্ষণ হতে থাকবে, সেহেতু আল্লাহ আমাকে একটু অবকাশ দিন, যাতে করে প্রত্যেকটা বানি আদমকে আমি আমার সঙ্গী হিসেবে আমার সাথে বসবাস করাতে পারি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি এ কাজ করতে পারবে, তবে আমার একনিষ্ঠ বান্দাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। তো এই একনিষ্ঠ বান্দাদেরকে তাহরিদ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এবং আল্লাহ তাআলার সেই কথাটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে করে কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। এবং প্রত্যেকটি নবী রাসূলের ইক্তেদা করার প্রতি, আল্লাহ তাআলা অনুসরণ করার প্রতি নির্দেশ প্রদান করে বলছেন ফাবিহুদাহুম মুক্তাদি উলাইকা হাদাল্লাহ, ওদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেছেন, তাদের পথকেই তোমরা অনুসরণ করো। এবং তাদের অনুসরণ করতে গিয়ে তাদের মাঝে যে উত্তম আদর্শ রয়েছে, এই জিনিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যেমনটি বললেন, ঠিক তেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তিদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। কাদের জন্য? আমাদের মধ্য থেকে। আল্লাহ তাআলা তার পরেই জানিয়ে দিচ্ছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যার মাঝে তিনটা গুণ রয়েছে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এক, যারা ইয়ারজুল্লাহ, আল্লাহর আশাবাদী, আল্লাহ তাআলার আশাবাদী। মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ তাআলার আশাবাদী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াবের আশাবাদী। যারা আল্লাহ তাআলার প্রতিদানের আশাবাদী, আল্লাহ তাআলার ইবাদত করছি, এর প্রতিদান আমরা পাবো, এই আশাবাদী যারা থাকে, এবং আল্লাহ তাআলার পৃথিবীতে পরকালে রহমতের যারা আশাবাদী, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। দুই, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে গিয়ে জান্নাত প্রাপ্তির যারা আশাবাদী, যারা জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার আশাবাদী, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। তৃতীয় নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি স্মরণ করেন, সর্বদাই তাদের জিহ্বা, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালু লিসানুকা রুতাবাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সর্বদাই যাতে আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে, আল্লাহর স্মরণে সিক্ত থাকে, ভিজা থাকে। তো যাদের এই বৈশিষ্ট্য রয়েছে, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এর অর্থ আমরা পেলাম যে আল্লাহ তাআলার সওয়াবের আশাবাদী যারা, রহমতের আশাবাদী যারা উভয় জগতে, এবং পরকালে নাজাতের আশাবাদী যারা, এবং যারা আল্লাহ তাআলার সর্বদাই জিকিরে সিক্ত থাকে, তাদের জন্যই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আকওয়াল, প্রত্যেকটি আফআল, প্রত্যেকটি তাকরিরাত,
প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি স্বীকৃতির মাঝে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য কোন মুফাসসিরিন বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পরকালের আশাবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে, তাদের প্রত্যেকটি কথা এবং কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা এবং কাজের সাথে তুজান, ওজন করা হবে, মাপা হবে, দাঁড়িপাল্লায় উঠানো হবে। তাদের প্রত্যেকটি কথাকে, তাদের প্রত্যেকটি কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, দাঁড়িপাল্লার এক পাল্লায় দেওয়া হবে। আরেকটি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা এর দাবিদার, তাদের প্রত্যেকটি কথা এবং কাজকে এক পাল্লায় দেওয়া হবে। দিয়ে উভয় পাল্লা ওজন করতে গিয়ে যদি দেখা যায় বরাবর হয়েছে, সমান সমান হয়েছে, তাহলে তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে অনুসারী। তাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমাদের কথাগুলো, আমাদের কাজগুলো একটিও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের বাইরে, স্বীকৃতির বাইরে যেতে পারবো না। যদি আমরা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে, আমাদের আইডিয়াল হিসেবে, আমাদের আদর্শ হিসেবে, উসওয়া হিসেবে গ্রহণ করতে চাই, যারা আমরা দাবিদার যে আমাদের উসওয়া, আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কখনো তাদের কথা, তাদের কাজ, তাদের স্বীকৃতি, তাদের চলা, তাদের ফেরা, তাদের মুআমালাত, লেনদেন সবকিছুই কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তারিকা, রেখে যাওয়া মানহাজ, রেখে যাওয়া রীতি নীতির বাইরে করতে পারবে না। এই নির্দেশনাটি উল্লেখিত আয়াত থেকে প্রতীয়মান হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা কাজের সাথে আমাদের কথা কাজের যে মিল হতে হবে। তাহলে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরূপ কোনো নির্দেশনা পেয়েছি, এমন কোনো জীবন ব্যবস্থা পেয়েছি যার উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজকে আমরা সে অনুপাতে সম্পাদন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন উপদেশ দিলেন, এত পরিপূর্ণ উপদেশ দিলেন যেন আমাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু হলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত প্রকম্পিত হয়ে গেল। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নাহা মাউইযাতু মুআদ্দিন, এটা যেন শেষ ভাষণ, শেষ উপদেশ আমাদের জন্য দিচ্ছেন। সুতরাং ফামাযা তা'আহাদু ইলাইনা, আপনি আমাদের কি পরামর্শ দিচ্ছেন, আপনি আমাদের কি নির্দেশনা দিচ্ছেন, যে নির্দেশনার উপরে আমরা চললে পারে, যে নির্দেশনাকে আমরা একড়ে ধরলে পারে, আমরা কখনো আপনার পথ থেকে, আপনার রীতি রেওয়াজ থেকে কখনো বিচ্যুতি হব না, কখনো আমরা সরে যাব না, কখনো আমরা পদস্খলন আমাদের ঘটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তখন তিনি বললেন, قد تركتكم على البيضاء, শুনে রেখো হে আমার উম্মতগণ, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদেরকে আমি এমন একটি জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি যেখানে স্পষ্ট, যেখানে অস্বচ্ছতা কিছু নেই, স্পষ্ট জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এই জীবন ব্যবস্থার দিন রাত্রির বিধিবিধানগুলো সব স্পষ্ট, এখানে অস্পষ্ট অসম্পূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই। দ্বীন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু, কবর, হাসর নাসর সব কিছুর পূর্ণাঙ্গ বিবরণ, পূর্ণাঙ্গ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক, এই পথ থেকে, এই সরল সঠিক পথ থেকে, এই আদর্শ থেকে একমাত্র বিচ্যুতি হয়, পদস্খলন ঘটে ওই ব্যক্তিদের যারা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে যাবে, তারাই একমাত্র এই ইসলামী জীবন ব্যবস্থা থেকে তারা অন্য ব্যবস্থাকে আকমাল মনে করে, পরিপূর্ণ মনে করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তবে শুনে রেখো হে আমার সঙ্গে সাথীগণ,
আমার পরে যারা জীবনযাপন করবে, যারা পৃথিবীতে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক অনেক মতবিরোধ, অনেক মতাদর্শ তারা দেখতে পাবে। যখন দেখতে পাবে তখন তোমাদের কর্তব্য হবে ফাআলাইকুম বিসুন্নতি ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি শর্ত যুক্ত করে দিলেন। কত সূক্ষ্ম, কত দূরদর্শী আল্লাহ তাআলা তাকে জ্ঞান প্রদান করেছিলেন। তিনি বলছেন ফাআলাইকুম বিমা আরাফতুম, এই শর্তটুকু যুক্ত করে দিয়ে কতটা ইসলামী শরীয়তের জন্য সেফটি আনয়ন করেছে দেখুন। তিনি বলছেন যে তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা যতটুকু জানবে আমার সুন্নাত এবং আমার খোলাফা রাশেদা হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাত যতটুকু জানবে সেটুকু তোমরা একড়ে ধরবে, যেগুলোকে তোমরা জানবে। এ কথা থেকে তিনি ইশারা করে দিলেন যে এগুলো জানার বিশুদ্ধ সানাদে জানবে। এগুলো জাল, জয়ীফ, মাওদুআত, আমার নামে মিথ্যা বানিয়ে নাই, এমন কিছু যাতে এখানে অনুপ্রবেশ না ঘটে। একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে সহিহ সুন্নাহগুলো বিশুদ্ধ সানাদে, সানাদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে, এই পন্থায় যেগুলো জানবে সেগুলোকে তোমরা একড়ে ধরবে। তাহলে ইসলামী শরিয়াতের কোনো জীবন ব্যবস্থা, এই ইসলামী জীবন ব্যবস্থার কোনো বিধানকে আপনাকে আমাকে নিতে হলে তার বিশুদ্ধ সানাদে বর্ণিত হতে হবে। বিশুদ্ধ সানাদ যদি না থাকে ফাহুয়া মারদুদ, ফাহুয়া মারদুদ, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটাকে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমি দাবি করে দিলাম আমি একজন আলেম, বলে দিলাম একটা কথা, সেটাকেই নিতে হবে, এ কথা ইসলামী শরিয়ত সতর্ক করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন এবং বললেন বিমা আরাফতুম মিন সুন্নতি, তোমরা আমার ওই সুন্নাতগুলোকে একড়ে ধরবে যেগুলো তোমরা জানবে, অর্থাৎ সানাদ সহিত জানবে, বিশুদ্ধ সানাদ। এগুলোকে কিভাবে ধরবে? আদু আলাইহা বিন নওয়াজিদ, তোমরা সেগুলোকে চাবলের দাঁত দিয়ে অর্থাৎ মুখ দিয়ে এমন ভাবে এক কামড়িয়ে ধরবে যাতে করে সেখান থেকে তোমাদের কোনো সময় পদস্খলন না ঘটে। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম বিত্তাআহ, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আনুগত্য করা। ওয়া ইন আবাদান হাবাশিয়ান, যদিও সে একজন হাবাসি যাদের নাকগুলো থাতলানো, চোখগুলো ছোট ছোট, দেখতে বিশ্রী আকৃতি, এমন ধরনের কোনো আমির যদি নিযুক্ত হয়ে যায়, তোমাদের নেতা যদি নিযুক্ত হয়ে যায়, তাহলে তার আনুগত্য করবে। এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, আজকে আমরা হুররিয়াত, ফ্রিডম, স্বাধীনতা নিয়ে আমরা আজকে অনেক স্লোগান তৈরি করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে লাগাম পরিহিত উটের ন্যায়। যেই উটটাকে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে সেই উটের ন্যায় একজন মুমিন। হাইসুমা কিদ ইনকাদ, সেখানে যেখানেই তাকে যেখানেই টেনে নিয়ে যাওয়া হবে সেখানেই সে আনুগত্য স্বীকার করে যাবে। পক্ষান্তরে লাগামহীন উট যদি থাকে তাহলে তাকে নিয়ন্ত্রণ পাওয়া যায় না, কিন্তু লাগাম পরিহিত উট যদি থাকে তাহলে তাকে যেখানে মনিব, যেখানে তার রাখাল চাইবে সেখানেই তাকে টেনে নিয়ে যেতে পারবে। একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে ঠিক তেমন, যেমনটি একটি লাগাম পরিহিত উট। একজন মুমিনের কোনো ফ্রিডম, একজন মুমিনের কোনো স্বাধীনতা নেই, বরং একজন মুমিনকে ইসলামী শরিয়া যেখানে যেভাবে টেনে নিয়ে যাবে সেখানে সে সামিআনা ওয়া আতাআনা বলতে বাধ্য, শুনলাম মেনে নিলাম বলতে বাধ্য। এখানে বলতে পারবে না যে আমাদের এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। এই সুযোগ ইসলামী শরিয়াতে নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়ে গেলেন যে ইসলামী শরিয়াতের মাঝে অস্পষ্ট আমি কিছু রেখে যাইনি, তোমাদের কাছে স্পষ্ট জীবন ব্যবস্থা রেখে গেলাম। এটাকেই তোমরা একড়ে ধরতে পারলেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সেই দুইটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট করে গিয়েছেন, যে হাদিস আপনারা অনেকবার শুনেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে, কখনো এই দুইটা জিনিসকে একরে ধরলে তোমরা বিচ্যুতি হবে না, পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, দুই হচ্ছে সুন্নাতুর রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি একরে ধরো, কখনো তোমরা বিচ্যুতি হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং কোরআন এবং সুন্নাহকে একরে ধরার বিকল্প মুসলিম উম্মার জীবনে নেই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করলে আমাদের জন্য উপকারিতা কি? দেখুন, আমরা পূর্বেই পেয়েছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করবে তারা দুনিয়াতে আমলের বিনিময় পাবে, রহমত প্রাপ্তি হবে, পরকালে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবে এবং তাদের সর্বদাই তাসবিহ তাহলিলে তাদের জিহ্বাটা সিক্ত থাকবে। এছাড়া আরও উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার মুহাব্বত লাভ করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার দেখানো রেখে যাওয়ার পথের তোমরা ইক্তেদা করে চলো। তাহলে তোমরা উপকারিতা যেটা পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করলে আমরা যে উপকারিতা পাবো, এক, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আরশের উপর থেকে আমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। দুই, ইয়াগফির লাকুম দুনুবাকুম, আমাদের জীবনের যত গুনাহ রয়েছে, বলেননি আল্লাহ তাআলা ছোট গুনাহ, বড় গুনাহ, অমুক গুনাহ, তমুক গুনাহ, কোনো কোয়ালিফিকেশন ছাড়াই আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইক্তেদা করার অসংখ্য ফায়দা রয়েছে, পার্থিব জগতে বলেন, পরকালীন বলেন, অসংখ্য ফায়দা রয়েছে। আমরা সংক্ষিপ্ত করার জন্য আমাদের মূল লক্ষ্য যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা কিভাবে করব, কি কি ক্ষেত্রে আমরা কতটুকু করব, এই লক্ষ্যে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এভাবে অসংখ্য আমাদের জন্য উপকারিতা রয়েছে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যদি বিচ্যুতি ঘটে, তাহলে আমাদের জন্য কুফল কি আসবে, আমাদের জন্য ভয়াবহতা কি আসবে। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি রাব্বিহি আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তাকরীরের বিরোধিতা করে তারা যেন সতর্ক থাকে যে তাদের কাছে আন তুসিবাহুম ফিতনা, তাদের কাছে ফিতনা পৌঁছবে। ফিতনা কি জিনিস? ফিতনার ব্যাপারে বলছেন মুফাসসিরিনগণ, আল কুফরু ওয়াল ফিসকু ওয়াল বিদআহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিবে তারা হয় কুফরিতে নিমজ্জিত হবে, অথবা ফিসকিয়াতে নিমজ্জিত হবে, অথবা বিদআতে নিমজ্জিত হবে। আমরা এই বিষয়টিকে আরেকটু স্পষ্ট মেসেজ দেওয়ার জন্য এভাবে বলবো যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাতকে বর্জন করবে, ওই সুন্নাতকে বর্জন করার কারণে তার জীবনে সে কোনো একটা কুফরি কাজের সাথে জড়িত হবে, অথবা ফাসিকি কাজের সাথে জড়িত হবে, অথবা সে কোনো বেদাতের সাথে জড়িত হবে। যে কোনো সুন্নাত, কোনো একটা সুন্নাত আমি আপনি যদি বর্জন করি, তাহলে আমার জন্য হয় কোনো একটা ফিসকিয়াত লিপ্ত হওয়া সম্ভাবনা থেকে যাচ্ছে, অথবা কোনো একটা কুফরি কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, অথবা কোনো বেদাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাতকে বর্জন করা যাবে না। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, সেটাকে একড়ে ধরতে হবে এবং সেটাকে আমলে বাস্তবায়ন করতে হবে। যদি না করি আমলে বাস্তবায়ন, তাহলে আমাদের যে কোনো একটা অপরাধে আমরা জড়াবো। এটা কিসের ফলাফল? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হওয়ার পরেও সেই সুন্নাতের অনুসরণ না করার ফলাফল। আমরা আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কাছে পৌঁছবে। যন্ত্রণাদায়ক শাস্তি মানে যখন তারা এই অপরাধগুলোতে জড়িত হবে, মুসলিম যদি হয়ে থাকে কুফরিতে জড়িত হয়ে যায়, মুরতাদ যদি হয়ে যায় তাকে হত্যা করা হবে, অথবা
তার জন্য তাকে জেলখানায় ভর্তি করা হবে অথবা তাকে শাস্তি প্রদান করা হবে। দেখেন অনেক মুসলিম ব্যভিচারে লিপ্ত হচ্ছে, শাস্তি প্রদান করা হচ্ছে। অনেক মুসলিম হত্যায় নিমজ্জিত হচ্ছে, শাস্তি প্রদান করা হচ্ছে। এগুলো কেন কেন হত্যা হচ্ছে? আজকে বাংলাদেশে একটা মানুষ নিরাপদ ভাবে জীবনযাপন করবে, এই পরিবেশ স্বাভাবিকভাবে হারিয়ে গেছে। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত থেকে আমরা দূরে সরে রয়েছি। কতগুলো সুন্নাত থেকে আমরা দূরে সরে রয়েছি। যদি আমরা সুন্নাতগুলোর ক্ষেত্রে বলতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর যেগুলো আমরা বর্জন করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত আমরা বর্জন করেছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের মধ্যে যে সুন্নাতগুলো আমরা বর্জন করেছি, তার মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে কিয়াম। সালাতের একটি আরকান, সালাতের একটি রুকুন হচ্ছে কিয়াম, দাঁড়ানো। এই দাঁড়ানোটি হচ্ছে সালাতের একটি রুকুন। দাঁড়ানোর পদ্ধতি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, কিভাবে সাহাবাগণ সালাতে দাঁড়িয়েছেন, এটি হচ্ছে সুন্নাত। এই পদ্ধতি বর্জন করার কারণে আমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সমাজে অশান্তি তৈরি হয়েছে। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই সুন্নাতগুলো বর্জন করার কারণেই আজকে সমাজের মাঝে অশান্তি তৈরি হয়েছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতে গেলে যে পদ্ধতি ফলো করে দাঁড়াতে বলেছেন সেটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউ ওয়ালা তাখতালিফু। তোমরা কাতারে দাঁড়াতে গেলে কাতারের মাঝে সোজা করে দাঁড়াবে, কাতারের মাঝে বক্রতা রাখবে না। যদি বক্রতা রাখো, ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মাঝে বক্রতা তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মাঝে সোজা হয়ে দাঁড়াতে বলেছেন। সোজা হয়ে যদি না দাঁড়িয়ে বক্র হয়ে দাঁড়ায়, কেউ যদি একটু আগে একটু পিছনে বা কাতারের মাঝে বক্রতা থাকে, তাহলে সমাজের মাঝে হিংসা, বিদ্বেষ তৈরি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছে। সুতরাং ভাইয়ে ভাইয়ে মিল হবে না, এটাই স্বাভাবিক। অথচ আজ থেকে 1450 বছর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য মদিনায় আসলেন, মদিনায় ইসলামিক স্টেট প্রতিষ্ঠিত করলেন, এরপরে যখন মুআখা করে দিলেন মুহাজির সাহাবীদের মাঝে এবং আনসারী সাহাবীদের মাঝে ভাই ভাই করে দিলেন, তখন তাদের মহব্বতটা কত ছিল, কিভাবে ছিল, আর আজকে নিজের সহোদর ভাই শাকিক সহোদর ভাইয়ের মাঝে সম্পর্কটা কি অবস্থায় দাঁড়িয়েছে একটু বিবেচনাই করি। আমরা দেখি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির সাহাবী ছিলেন। সাদ, তিনি ছিলেন আনসারী সাহাবী। তাদের দুইজনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআখাত তৈরি করে দিলেন, ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। এই ভ্রাতৃত্ব যখন তৈরি করে দিলেন, সাদ আব্দুর রহমানকে বলছেন, ভাই, আল্লাহ তাআলা আমাকে মদিনায় অনেক অর্থ সম্পদের মালিক করেছে। আজ থেকে আমার অর্থ সম্পদের অর্ধেক তোমার, অর্ধেক অর্থ সম্পদ হলো আমার, কারণ তুমি আমার ভাই। এবং আমার দুইটা স্ত্রী রয়েছে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আমার দুইটা স্ত্রী রয়েছে, এই দুইটি স্ত্রীর মধ্যে তুমি দুইটা স্ত্রীকে দেখো, তোমার কাছে যে স্ত্রীটা প্রিয়, পছন্দনীয় হয়ে থাকে, তোমার কাছে প্রিয়, ভালো মনে হয়, সেই স্ত্রীটার ব্যাপারে পরামর্শ দাও, আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিবাহ করো। কারা করেছিলেন? তার সাথে সম্পর্কটা কি ছিল? আল উখুওয়াহ ফিল ইসলাম, ইসলামের ভাই, দ্বীনি ভাই ছিল, আমাদের মুসলিম ভাই ছিল। তাদের মাঝে রক্তের সম্পর্ক ছিল না, অথচ তার ভাইয়ের জন্য, দ্বীনি ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য তার অর্ধেক সম্পদ সে উৎসর্গ করে দিলেন এবং নিজের স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দিচ্ছেন। এবং এই উৎসর্গ করছেন শুধু স্ত্রী না, আমার যে স্ত্রীটা তোমার কাছে সবচাইতে প্রিয়, সেই স্ত্রীকে আমি তালাক দিব, এ কথা বলছেন। পক্ষান্তরে বর্তমান সময়ের সাথে একটু তুলনা করি তো, বর্তমান সময়ে দুই ভাইয়ের জমি জায়গা নিয়ে যদি অর্ধ হাত ডান বাম হয়ে যায়, তাহলে সেখানেই এক ভাইয়ের লাশ পড়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ তখন তাদের এই যে অবস্থাটা দাঁড়িয়েছিল,
তাদের সালাতটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, দাঁড়ানোটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি আজকে চেষ্টা করছেন, স্লোগান দিচ্ছেন, আমরা কি করব? ঐক্যতা আনয়ন করব। ঐক্যতা আনয়ন করার আগে সালাতকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার উপরে বলেছেন আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করো। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের কাতারকে সমান সোজা করা, কাতারের মাঝে বক্রতা না রাখা। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। আর আপনি কাতারকে বাঁকা রেখে বলছেন আমি সমাজের মাঝে শান্তি আনয়ন করব, ঐক্যতা আনয়ন করব। অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কাতারে যে আমরা দাঁড়াই, দাঁড়াতে গেলে কিভাবে দাঁড়াতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাঝে বলেছেন, সুদ্দু, তোমরা কাতারের মাঝে যে ফাঁকা জায়গা পূর্ণ করে দাঁড়াও, কাতারের মাঝে ফাঁকা জায়গা পূর্ণ করে দাঁড়াও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি 10 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, আনাস বিন মালিক, তিনি বলছেন, আমরা যখন কাতারে দাঁড়াতাম, ইলজিকু আহাদুনা মানকাবাহু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। আমরা যখন কাতারে দাঁড়াতাম, কাতারে দাঁড়াতে গেলে আমরা আমাদের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। পায়ের সাথে পা অর্থ পায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে কদম, পা। পায়ের শুরু থেকে শেষ পর্যন্ত মিলিত হবে। কনিষ্ঠ আঙ্গুল বলেননি ইসবাহু বে ইসবাইহি, কনিষ্ঠ আঙ্গুলের সাথে কনিষ্ঠ আঙ্গুল মিলাতাম, খেনসারাহু বে খেনসারিহি, কথা বলেননি। কনিষ্ঠ আঙ্গুলের সাথে কনিষ্ঠ আঙ্গুলি মিলাতাম, এ কথা বলেননি। আনাস বিন মালিক বলছেন, আমরা যখন দাঁড়াতাম কাতারে, তখন আমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম, পায়ের শুরু থেকে শেষ পর্যন্ত মিলে দাঁড়াবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শিখানো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি শিক্ষা লাভ করেছেন। এজন্য কাতারে দাঁড়াতে গেলে আমার বডি বরাবর আমার পায়ের পরিধিটা নিতে হবে, আমার পায়ের মাঝে ফাঁকাটা নিতে হবে আমার বডি বরাবর, যাতে করে একটু বেশিও না হয়ে যায়, কমও না হয়ে যায়। তাহলে আপনার বডির সাথে আপনার ভাইয়ের বডি মিলে যাবে, আপনার পায়ের সাথে আপনার ভাইয়ের পা মিলে যাবে। যদি না করেন এটি, তাহলে যেটি জটিল সমস্যা আসবে, এক, শত্রুতা তৈরি হবে, সমাজের মাঝে অশান্তি বিরাজ করবে, সমাজকে কখনোই ঐক্যতার প্ল্যাটফর্মে আনতে পারবেন না, অসম্ভব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এ কথা আপনি হাজারো বছর গবেষণা করেন, প্রমাণ হবে আপনার এই জায়গায় ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না হয়, আপনি রাষ্ট্রকে ঠিক করতে পারবেন না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এভাবে কাতারের মাঝে দাঁড়াতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার গোটা বডিটা কিবলামুখী হয়ে দাঁড়াবে। যা হোক, আমরা যে কথা বলতেছিলাম, আজকে সমাজে অশান্তি তৈরি করার মূল কারণ হচ্ছে সালাত থেকে আমরা বিমুখ হয়ে গেছি, সালাতই পড়ি না। আবার যারা সালাত পড়ি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত পড়ি না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি বলে গিয়েছেন আমার মতো সালাত পড়ো। না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, না ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, না ইমাম মালিক রাহিমাহুল্লাহ, না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, না ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহু জামিআ। কেউ বলে যাননি, একমাত্র একজন ব্যক্তি বলে গিয়েছেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পদ্ধতিতেই সালাত হতে হবে, না হলে সেটি মারদুদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, সেই আমল গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, যদিও সালাত আমরা বলতেছিলাম আমরা কোন জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদার আমরা কোন অবস্থানটাতে আমরা 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করছি। আমরা সবাই স্লোগান দিচ্ছি কি, আমরা একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। যদিও পয়েন্টগুলো পরে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে নিয়ে আসতে হচ্ছে আগে। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমি খেয়াল করছি, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের ক্ষমতা আমাদের হাতে চলে আসলেই আমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আপনি উত্তম আদর্শ পাচ্ছেন না? আপনি যখন খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর জীবন দাওয়াতি প্ল্যাটফর্মে কাটিয়েছেন। তার 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, 10 বছর তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতি মাজালে তাকে দাওয়াত থেকে যাতে করে এক আল্লাহর দিকে দাওয়াত না দিতে পারে, তাওহীদ প্রতিষ্ঠিত না করতে পারে, এই জন্য যত প্রকার হুমকি ধামকি, যত প্রকার নির্যাতন
সব চালিয়েছে কুরাইশরা, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে প্রস্তাবনা দিয়েছে, তুমি যদি চাও, মক্কার বড় বড় কুরাইশরা একদিন কাবা চত্বরে বসে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন হয়তোবা আজকে তারা আমার আনিত জীবন ব্যবস্থার প্রতি আত্মসমর্পণ করবে। এই চিন্তা ভাবনা করে তিনি তাদের কাছে আসলেন। তারা তখন তাকে প্রস্তাবনা দিচ্ছে, তুমি যদি চাও, তোমাকে সবচাইতে মক্কার বুকে ধনবান বানিয়ে দেওয়া হবে, ধনাঢ্যশীল বানিয়ে দেওয়া হবে, এত পরিমাণ অর্থ দেওয়া হবে যা তোমার চাইতে অর্থশীল সম্পদশীল কেউ মক্কার বুকে থাকবে না। তবে তোমার সাথে শর্ত হচ্ছে তুমি আমাদের দেবদেবীদেরকে নিয়ে, আমাদের উপাস্যগুলোকে নিয়ে কোনো প্রকার কথা বলবে না। এরপরে দ্বিতীয় প্রস্তাবনা দিলেন, তুমি যদি চাও, মক্কার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি আমাদের দেবদেবীর কখনো সমালোচনা করবে না। তৃতীয় নম্বর প্রস্তাবনা দিলেন, তুমি যদি চাও, তোমাকে এই মক্কার আমরা মালিক মিল্কিয়াত দিয়ে দেবো, তোমাকে রাজা করে দেবো, বাদশাহ করে দেবো, তবে তুমি আমার দেবদেবীর কখনো কি করবে না, সমালোচনা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল্কিয়াতের প্রস্তাবনা পেয়েছিলেন, তো তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেই তো ইসলাম প্রতিষ্ঠিত করে দিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, প্রত্যাখ্যান করলেন। কারণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পরে রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা ফার্দের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা পার্টের, প্রত্যেকটা অংশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন এবং পূর্ণ সহযোগিতা থাকতে হবে। এছাড়া ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, ক্ষমতা নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বুঝেছিলেন। তাই তিনি তাদের সকল প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করলেন এবং তিনি তার দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা চালিয়ে গেলেন। দেখুন, এভাবে চালাতে চালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের অন্তরে তাওহীদকে, আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে সুদৃঢ় করতে সক্ষম হলেন, শক্তিশালী করতে সক্ষম হলেন, তখনই তিনি মদিনাতে এসে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। কেন তার আগ পর্যন্ত কেন করলেন না? সে তো প্রস্তাবনা পেয়েছিল রাষ্ট্র ক্ষমতার, কেন নিলেন না? ফাতাবিরু ইয়া উলিল আলবাব, বিচক্ষণ ব্যক্তিরা এখান থেকেই উপদেশ গ্রহণ করবেন, এখান থেকেই শিক্ষা নেবেন। আপনার আকীদা, আপনার মানহাজ যদি ঠিক না হয়, সঠিক না হয়, আপনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে গিয়েও আপনি রাষ্ট্রকে টিকাতে পারবেন না। দুদিন পরে আপনার রাষ্ট্রকে উল্টে দিবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বুঝেছিলেন। বিধায় তিনি প্রত্যেকটা মানুষের আকীদা, প্রত্যেকটা মানুষের অন্তরের সম্পর্কটাকে শক্তিশালী করেছিলেন, সম্পর্কটাকে আল্লাহ তাআলার সাথে, রবের সাথে করেছিলেন। এই কাজটাই প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের করতে হবে যদি আমরা ইসলামিক রাষ্ট্র চাই। প্রত্যেকটা ফার্দের মাঝে আল্লাহ তাআলা সম্পর্কে ইলম দিতে হবে। আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন আমাদের, সেগুলো কতটুকু প্রতিফলন করতে হবে, কতটুকু প্রতিফলন ঘটাতে হবে, এই নির্দেশনা আমাদের প্রত্যেকটা ব্যক্তির মাঝে জাগ্রত করতে হবে। যদি আমরা এটা পারি, তাহলেই আমরা রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারব। পক্ষান্তরে এই জায়গায় যদি আমরা ব্যর্থ হই, আমরা ইসলামিক রাষ্ট্র নিয়ে চিন্তা করা ভুল হবে। কারণ আপনার চাইতে অনেক 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 গুণে যিনি স্বয়ং আল্লাহ তাআলার দ্বারা পরিচালিত, তিনি বুঝেছিলেন এ কথা। আজকে আপনি বুঝে নিলাম যে আমাদের সবচাইতে বড় শত্রু আসাদুন নাসে আদাওয়াতান, সব মানুষের মাঝে সবচেয়ে বড় শত্রু হচ্ছে লিল্লাযিনা আমানু, মুমিনদের, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদিরা এবং মুশরিকরা। এই ইহুদিরা আমাদেরকে একটা পন্থা দিয়ে দিল, আর সেই পন্থা দিয়ে আপনি মনে করছেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। এটা অসম্ভব। এটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা তো দূরের কথা, এটা মুসলিমদের মাঝে বিভাজন তৈরি করা বড় হাতিয়ার, বড় মাধ্যম। আজকে দেখেন হাজার হাজার প্রাণ চলে গেল কিসের কারণে? এই ইহুদির দেওয়া রীতিনীতিকে অনুসরণ করার কারণে। আজকে একটা জীবনের নিরাপত্তা পাচ্ছি না, কিসের জন্য? এই ইহুদির দেওয়া রীতিনীতিকে অনুসরণ করার জন্য। এই জন্য ইহুদির দেওয়া নীতিকে কবর দিয়ে আমাদেরকে ইসলামিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হলে,
ইসলামিক নিয়মতান্ত্রিকতায় আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা এটা সক্ষম হই, তাহলেই আমরা একটি ইসলামিক রাষ্ট্র এবং সোনালী রাষ্ট্র আমরা সমাজকে উপহার দিতে সক্ষম হব। পক্ষান্তরে আমরা যদি এই জায়গায় কালক্ষেপণ করে ঘুমিয়ে থাকি, আমরা যদি বসে থাকি, তাহলে এটা কখনোই আসবে না, কখনোই আনয়ন করাও সম্ভব নয়। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি অবস্থাতে, এমনকি ফি তাসিসিল বিলাদিল ইসলামিয়া, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও আমরা গ্রহণ করি এবং আমরা আমাদের জীবনকে উভয় জগতে সফলতায় ভরপুর করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, এই জায়গায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদর্শ আমাদেরকে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আপনারা একটি হাদিস জানেন, শুনেছেন, শুধু তাদকির, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, স্মরণ করালেই মানুষদের, মুমিনদের উপকারে আসবে। স্মরণ করিয়ে দিচ্ছি। তিনজন লোক, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের বাড়িতে আসলেন। এসে তারা সংবাদ চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা রসুলের সামনে এটা এত কম ইবাদতকে তারা শোভনীয় মনে করলো না। তারা মনে করলো তিনি তো রসুল, তিনার সম্পর্ক আমাদের চাইতে রবের সাথে আরো অনেক বেশি হওয়ার প্রয়োজন, তাই তারা এটাকে অল্প মনে করলো। এরপরে তারা যখন আবার চিন্তা করলো, তাদের বিবেকে ধরলো, তারা মনে করলো হ্যাঁ এটা সম্ভব, কারণ কদ গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যার জীবনে কোনো গুনাহ নেই, তিনার জন্য এতটুকুই ইবাদত যথেষ্ট। তাই তাদের মধ্যে একজন বলে বসলো যে আমি আগামী দিন থেকে সারা রাত্রি ইবাদত করব, আমি রাত্রে কখনো ঘুমাবো না। আরেকজন বলে বসলো আমি সারা দিন সিয়াম পালন করব, ওয়ালা উফতিরু আবাদান, কখনো আমি ইফতার করব না। আরেকজন বলে বসলো ওয়ানা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে, নারীদের থেকে বিরত থাকব, কারণ নারীদের কাছে গেলেই তখন আল্লাহ তাআলার দিকে অভিমুখী হওয়াটা দুষ্কর হয়ে যাবে। মানে বৈরাগী জীবন যাপন নিয়ে তারা মনে করলো যে এর মাঝেই হয়তোবা রবের সাথে তাআল্লুক, সম্পর্কটা বেশি হওয়া যাবে। দুনিয়াকে বর্জন করে একমাত্র আল্লাহর জন্যই বের হয়ে যেতে হবে, সব কিছু ছেড়ে, এটাতেই মনে হয় আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে। বৈরাগী জীবন যাপনকে তারা মনে করলো শরিয়াত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, শুনতে পেলেন এই ঘটনা, তাদের কাছে গিয়ে বললেন আনতুমুল লাযিনা কুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি ওই ব্যক্তিরা যারা বলেছে এই ধরনের কথা? শুনে রেখো, ফাওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, শুনে রেখো আল্লাহর কসম করে বলছি তোমাদের চাইতে আমি বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, ওয়া আতকাকুম, এবং আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রে আমি বেশি তোমাদের চাইতে পরেশগার। সুতরাং আমি রাত্রে সালাত পড়ি, রাত্রে ঘুমাই, আমি সালাতও পড়ি, ঘুমাই, আমি মহিলাদেরকে, স্ত্রীদেরকে বিবাহ করি, এবং আমি সিয়ামও পালন করি, ইফতার পালন করি, ইফতারও করে থাকি, অর্থাৎ নিয়মিত ধারাবাহিকভাবে সিয়াম পালন করি না। সুতরাং দুনিয়া বর্জন করে শরিয়াত হয় না, এটাই আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, তোমরা যদি মনে করো আমার এই রীতি নেওয়াজ থেকে তোমরা সরে গিয়ে তোমরা নিজস্ব ফর্মুলায় রবের নৈকট্যশীল বান্দা হতে চাচ্ছ, তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। ফামান রাগিবা আন সুন্নাতি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন। এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে আমার সুন্নাত থেকে একটুও, আমার সুন্নাত যখন স্পষ্ট হয়ে যাবে তখন সেখান থেকে একটুও সরার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো পালন করেছেন একজন খাদেমের সাথে ব্যবহার করার ক্ষেত্রে, একজন আপনার বাড়িতে যে খেদমতে রয়েছে, আপনার বাড়ির কাজের জন্য যে রয়েছে, তার সাথে কিভাবে আপনি মুআমালাত করবে, কি আচরণ করবেন, কেমন আপনার আচরণ হবে, দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই আদর্শ আছে কি নেই। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না। এই পয়েন্টে কথা বলে শেষ করছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যাবত খেদমত করেছি। 1 নয় 2 নয় 10 বছর যাবত খেদমত করেছি। এই খেদমতকালীন সময়ে ফামা ক্বালা লি উফিন কত্তু, আমাকে কখনো ওহ শব্দটি উচ্চারণ করেননি তিনি। যাকে আমরা আইডিয়াল মনে করছি, তিনার মুআমালাতটা তার কর্মচারীর সাথে কি ছিল দেখুন তো। তিনি কখনো ওহ শব্দটি তার মুখ থেকে কর্মচারীর সাথে ব্যবহার করেননি। আজকে আমরা আইনা নাহনু মিনহু, আমরা কোথায় তার থেকে, কোথায় আমাদের অবস্থান। সম্মানিত উপস্থিতি, এরপরে আনাস বিন মালিক বলছেন, ওয়ামা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহ, আমাকে কোনো কাজ করে বসেছি এক্ষেত্রে বলেননি কেন তুমি এটা করলে, কেন করলে, এ কথা কখনো বলেননি। ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহ, আমি কোন কাজ বর্জন করলে তিনি কখনো বলেননি কেন তুমি বর্জন করলে, এ কথা তিনি কখনো বলেননি। দায়িত্ব দিয়েছেন আমি করিনি, কখনো বলেননি কেন তুমি করলে না। একজন খাদেমের সাথে, একজন কর্মচারীর সাথে আপনার মুআমালাত হবে সেইরূপ, যিনি 10 বছর জীবনে একটা শব্দ তার খাদেমের সাথে এই ধরনের ব্যবহার করেননি। তার আইডিয়াল থেকে, তার আদর্শ থেকেই, তার মুআমালাত থেকে, তার লেনদেন থেকেই তারা সেই ইবরাত গ্রহণ করে নিয়েছে। ভুল করলে সাথে সাথে নিজে নিজেই সংশোধন হয়ে গেছে। যেমন দৃষ্টান্তস্বরূপ হুদাইবিয়ার বছর যখন সন্ধি হয়ে গেল কুফারদের সাথে, কুরাইশদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সন্ধিতে এটা চুক্তি আছে মক্কায় ঢুকতে পারবে না, এজন্য এখান থেকেই ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা তোমাদের কুরবানিগুলো জবাই করে দাও এবং মাথার চুল মুন্ডন করে তোমরা ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সাহাবীরা কর্ণপাত করছে না, কারণ তারা মেনেই নিতে পারছে না কিভাবে আমরা মক্কা ছেড়ে, মক্কায় না গিয়ে এখান থেকে ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, তোমরা এই কাজটি করো। তারা সাহাবীরা কথা প্রতিফলন ঘটাচ্ছে না, তাদেরকে চিন্তায় বিভোর করে রাখছে, এত বড় কাজ আমরা কিভাবে করতে পারি। আবার দ্বিতীয়বার বললেন, তৃতীয়বারও কোনো কাজ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়িতে চলে গেলেন। দেখুন আপনার মুআমালাত আপনার স্ত্রীর সাথে কিভাবে হবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শিক্ষা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে আমি আমার সঙ্গীদেরকে বারবার নির্দেশ দিচ্ছি, 3 বার নির্দেশ দিলাম, অথচ আমার কথার প্রতিফলন ঘটল না। এবার দেখুন, আপনি মনে করেন মহিলারা সবসময় অল্প জ্ঞানের অধিকারী? না, অনেক ক্ষেত্রে আপনার পরামর্শ নেবেন স্ত্রীদের সাথে মুশাওয়ারা করবেন, পরামর্শ করবেন। এমন কিছু বিষয় আছে যেগুলোর সমাধান আপনার স্ত্রী দিতে পারবে, আপনার ব্রেনে যেটা আনায়ন করতেই পারেন না আপনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পরামর্শ দিলেন, রাসূল আপনি বের হয়ে গিয়ে আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না, কারোর সাথে কোনো কথা বলবেন না, সরাসরি গিয়ে আপনার কুরবানিগুলো জবাই করুন, এরপরে আপনি হাল্লাককে ডেকে, মাথার চুল যে কাটে তাকে ডেকে আপনার মাথার চুল মুন্ডন করে নিন, তারপরে ফিরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, কোনো কথা না বলে সরাসরি গিয়ে তিনি তার কুরবানিগুলোকে জবাই করলেন এবং মাথার চুল কেটে তিনি ফিরে আসলেন। এবার সাহাবীরা কি করলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথকে অনুসরণ করে তারা তাদের কুরবানিগুলো জবাই করলেন, তাদের মাথার চুল মুন্ডন করে সেই হুদাইবিয়ার সন্ধি থেকে তারা হুদাইবিয়া থেকেই মদিনায় ফিরে আসলেন। সম্মানিত উপস্থিতি, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি আদর্শ নিহিত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার খাদেম ভুল করেছে, আপনি ওই কাজটাকে সঠিকভাবে করেন, নিজেই লজ্জিত হয়ে যাবে। আপনি আপনার কোন কাজে ঠেকে গিয়েছেন, প্রত্যেকটা কাজে আপনার স্ত্রীর সাথে, হ্যাঁ যেগুলো উপযুক্ত মনে করবেন, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আসি, সময় একেবারেই শেষ, আসি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা একড়ে ধরার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে একড়ে ধরার চেষ্টা করি এবং আমরা উভয় জগতে সফলতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।